हजरत मौलाना मुफ्ती नाज़िर इस्लाम साहब ढाका। हाजिर हजरत मौलाना मुफ्ती नाज़िर इस्लाम साहब ढाका। তারা ছাত্র না السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. বরিশাল জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মাহফিল কর্তৃক আয়োজিত অতকার আজকের এই মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার ছাত্র ভাইরা ও এলাকার মুরব্বিয়ানে কেরাম, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে অবসর করে আজকের এই মহতি মাহফিলে কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সহিত বলার এবং আপনাদের একটু আমলে নিয়ে শোনার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই সমস্ত মাহফিলে সাধারণভাবে কোনো কথা বলতে গেলে নির্দিষ্ট একটি বিষয় সামনে থাকলে আলোচনার জন্য সুবিধা এবং যারা শুনবেন তাদের জন্য সুবিধা। তো নির্দিষ্ট মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিষয় নির্ধারিত করে দেওয়া না হলেও আজকে এই আলোচনার জন্য কি বিষয় হতে পারে এই জন্য দু একজনের কাছ থেকে আমি পরামর্শ চেয়েছিলাম। বেশিরভাগ সূত্রে আমাকে যে বিষয়টি আলোচনা করার জন্য বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য খুব একটি আগ্রহী নই। প্রিয় উপস্থিতি, আজকে যেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ আস্তে আস্তে নিম্নগামী হতে শুরু করেছে, সাধারণ মানুষকে যেখানে আজ নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়ার এই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, পারিবারিক এবং সামাজিক জীবনে মানুষের অবক্ষয় এতটাই নিম্ন পর্যায়ে এসে নেমেছে যে ঘর বাড়ি এবং বাসা বাড়িতে দোকানপাট কিংবা হোটেল চাষের মাধ্যমে এখানে ছেলে, বাবা, মা, মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা নির্দ্বিধায় এই সংকটে একে অপরকে সামনে বিভিন্ন ধরনের নাচ, গান এবং সিনেমার ড্রামা দেখা যেমন আজ অভ্যস্ত হয়ে দাঁড়িয়েছে, সামাজিক অবস্থা যখন আজ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে মানুষ পান থেকে চুল খোসার অপরাধে তার মুসলমান ভাই উপর গোষ্ঠী শুদ্ধ একত্রে আক্রমণ করে বসছে। রাষ্ট্রীয় পর্যায়ে যখন আজ সিংহভাগ দেশ মুসলমানদের দেশে রাষ্ট্রভাষা কি, রাষ্ট্রীয় ধর্ম কি বলে তা নিয়ে চিন্তা করা হচ্ছে, সংসদে বিসমিল্লাহ থাকবে কিনা, সংবিধানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম থাকবে কিনা, আন্তর্জাতিক পর্যায়ে যখন পান থেকে চুল খোসার অপরাধে লঘু অজুহাতকে তাল থেকে তিল, তালকে তিলকে তাল বানিয়ে
যেখানে আজ মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, ঠিক এক মুহূর্তে কে সুন্নি আর কে বেদাতি, কে বেরলভী আর কে দেওবন্দি, এই সমস্ত বিষয়ে আলোচনাটা আসলে খুব একটা এই সমাজের সাথে খাপ খায় না। উপস্থিতি এতটা সত্ত্বেও আজকের এই মাহফিল আবার পর্যন্ত মাদ্রাসা সংক্রান্ত মাহফিল, এর দিকে লক্ষ্য করে আবার যারা পরামর্শক তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য এবং অবদান এবং আসলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, আশিকে রাসূল কারা, এই বিষয়ে সামান্য আলোচনা করার প্রয়াস করব। পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। উপস্থিতি, সুন্নাত এবং বেদাত দুটি বিপরীত মূল শব্দ। সুন্নাত শব্দের অর্থ হলো তরিকা অর্থাৎ পথ এবং পদ্ধতি। সুন্নাত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তার সাহাবাগণ যে পথের উপর পরিচালিত হয়েছিলেন, সেই পথকে সুন্নাত বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মানুষের মধ্যে বিভিন্ন মতানৈক্যের প্রতি ইঙ্গিত করে হাদিস শরীফে বলেন, আমার পরে যে জীবিত থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ। আমার পরে যারা বেঁচে থাকবে এই পৃথিবীতে তারা অনেক ধরনের মতবাদ এবং মতানৈক্য দেখবে, ঠিক তখন সেই মুহূর্তে তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাত এবং আমার সাহাবা এবং খুলাফায়ে রাশিদিনদের রেখে যাওয়া পথ এবং পদ্ধতিকে তোমরা আঁকড়ে ধরবে এবং এই পথকে তোমরা এই ধরনের মতানৈক্য থেকে বাঁচার জন্য দাঁতের মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো। উপস্থিতি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইখতিলাফ সম্পর্কে আরো বয়ান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তখন ইরশাদ করা হলো, এবং প্রত্যেকটি গ্রুপই হবে জাহান্নামী, একটি দল ছাড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই দলটি কারা? তিনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবাদের মতের উপর যারা প্রতিষ্ঠিত তারাই হলো জান্নাতি। সুন্নাত এবং বেদাত, সুন্নতের তো সংজ্ঞা বুঝে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসের শেষ অংশে বেদাতের সংজ্ঞার প্রতিও ইঙ্গিত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআহ ওয়া কুল্লু মা আহদাসা ফাহুয়া বিদআতুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার এই নতুন দিনের মধ্যে নতুন যে বিষয় সৃষ্টি করা হবে যা আগে ছিল না তাই হলো বেদাত। উপস্থিতি, বেদাত ব্যাপারে উলামায়ে কেরামের সংজ্ঞা দিয়েছেন, তা হলো মা হাদাসা আলা গায়রি মিসালিন সুবিকা, যেই বিষয়ের কোনো নজির দিনের মধ্যে অতিবাহিত হয়নি তাকে বেদাত বলা হয়। উপস্থিতি, বেদাতের সংজ্ঞা নিয়ে সংজ্ঞার পর বেদাতের প্রয়োগ ক্ষেত্রে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা যায়। আসলে যারা বাস্তব পক্ষে যারা সুন্নতের অনুসারী তাদেরকে আমরা সুন্নি বলে, যারা সুন্নত থেকে দূরে তাদেরকে সুন্নি বলা হয়। আর বস্তুত যারা সুন্নতের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে আমরা ভিন্ন নাম দেই, ওয়াহাবি বা অন্যান্য নাম। তবে উলামায়ে কেরামের নিকট সুন্নি হলো তারাই যারা সুন্নতের পথে পরিচালিত, এবং বেদাতি বলা হয় তাদেরকে যারা সুন্নত থেকে বিভক্ত, সুন্নত থেকে অনেক দূরে, এবং দেওবন্দিও বলা হয় যারা সুন্নতের উপর প্রতিষ্ঠিত পরবর্তী দারুল দেওবন্দ মাদ্রাসার দিকে নির্ভর করে। অদত্ত ছোটবেলা থেকে ঘটনা শুনে আসছি, লোকমুখে প্রসিদ্ধ ঘটনা লাইলি মজনুর প্রেমের কাহিনী। লাইলি মজনুর প্রেমের কথা শুনেননি এমন লোক হয়তো পৃথিবীতে কমই আছেন। লাইলি এবং মজনু পরস্পরকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসত, একে অপরের জন্য জান দিতে পর্যন্ত প্রস্তুত ছিল, কিন্তু পারিবারিকভাবে এই প্রেম তার মা বাবা কারোই পরিবার মেনে নিতে প্রস্তুত ছিল না। এই জন্য খাবার দাবার, নিজের ঘর সবকিছু ছেড়ে দিয়ে বাসস্থান, খাবার দাবার এগুলি সব পরিহার করে মজনু লাইলির এলাকায় আশপাশে ঘোরাঘুরি করতো আর বলতো, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা,
أقبل ذا الجدار وذا الجدار وما حب الجدار شغفنا قلبي ولكن حب من سكن الديار আমি নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়েছি, আমি বাসস্থান খাবার দাবার সব পরিত্যাগ করেছি, সবকিছু ছেড়ে দিয়ে লাইলির এলাকার দেয়ালে আর গাছে চুমু খাচ্ছি। এর কারণ এই নয় যে আমি এই সমস্ত দেয়াল আর গাছ আমার অন্তরে ভালোবাসা তৈরি করতে পারেনি। আমি এমনকি তো চুমু খাচ্ছি এজন্য আমি যাকে ভালোবাসি, আমার স্বপ্নের নায়িকা, আমার প্রেমাস্পদ লাইলি এই এলাকায় বাস করে, তাই এই এলাকার দেয়াল, এই এলাকার গাছপালা অন্যান্য এলাকার দেয়ালের চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ। এই অবস্থায় একদিন লাইলি চাইল তার প্রেমিককে পরীক্ষা করবে। লাইলি যখন এই মজনুর ব্যাপারে খবর পেল, নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে কঙ্কাল প্রায় অবস্থায় পড়ে রয়েছে, তখন এই অবস্থায় তার জীবন নাশ ঠেকানোর জন্য লাইলি অবচরে তার চাকরকে দিয়ে মজনুর জন্য খাবার সরবরাহ করত, খাবার এবং দুধ পাঠাতো, তার জীবন যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই অবস্থা জানতে পেরে তাদের দুইজনের মাঝে এক লম্পট, এক ভণ্ড প্রেমিক দাঁড়ালো, যে এই বাগানের মাঠ পথে নিজেকে দাঁড় করিয়ে লাইলির চাকর যখন আসতো তখন নিজেকে মজদুদারি করে তার কাছ থেকে খাবার দাবার সবকিছু ছিনিয়ে নিত। অবশ্য লাইলি যখন চাইলো একদিন এই প্রেমের পরীক্ষা করবে, তখন তার চাকরকে বললো, আজ আর খাবার দুধ প্রেরণ করবো না, আজ গিয়ে মজনুকে বলবে লাইলি আজ তোমার প্রেমের পরীক্ষা করতে চায়, লাইলি আজ চাচ্ছে তোমার প্রেমের পরীক্ষা করতে, খাবার দাবার আজ দেওয়া হবে না, লাইলি আমাকে পাঠিয়েছে তোমার শরীর থেকে রক্ত কেটে প্রেমের নিদর্শন হিসাবে তা প্রেরণ করতে। প্রিয় উপস্থিতি, এই খবর নিয়ে যখন চাকর আসলো, আগের সেই রাস্তার দাঁড়ানো মজদুরের কাছে আসার পরে ভণ্ড মজদুর তাকে বলল, এই অবস্থা জানতে পারার পর তার আসল পরিচয় ফাঁস করে বলল, আরে আমি তো ছিলাম খাবার আর দুধ প্রেমিক, লাইলি প্রেমিক আমি নই। বস্তুতই যদি তুমি লাইলির প্রেমের নিদর্শন পেতে চাও, তাহলে এই জঙ্গলের গহীনে যাও, সেখানে গিয়ে দেখবে আসল মজনু না খেতে সে মৃতপ্রায় কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। তাকে বলা মাত্রই, তাকে যখনই বলবে লাইলি প্রেমের নিদর্শন হিসেবে রক্ত চায়, শরীরের সব পুরা রক্ত বের করে লাইলির জন্য দিয়ে দিবে। অবশ্য ঘটনা অনেক লম্বা, এখানে ঘটনা বয়ান করার উদ্দেশ্য নয়। আমি বলতে চাচ্ছি, ভালোবাসা প্রকৃত বিসর্জন দাবি করে, ভালোবাসা সবসময় ত্যাগ চায়। নবীকে ভালোবাসতে হলে নবীর জন্য কে কি ত্যাগ স্বীকার করেছ তার সৃষ্টি সামনে প্রকাশ করো। অবশ্য ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখুন, আজ পর্যন্ত যত কাহিনী ঘটেছে, যেখানে আজ পর্যন্ত খাবার দাবারের প্রশ্ন এসেছে, ভণ্ড আশিকে রসুলদের উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেছে। আজ পর্যন্ত যেখানে মিষ্টি আর রসগোল্লার গন্ধ এসেছে, সেখান দিকে আশিকে রসুলের দৌড় দিতে দেখা গেছে। পক্ষান্তরে দেওবন্দি উলামায়ে কেরামের দিকে তাকিয়ে দেখুন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেখানে রক্ত দিয়ে ইতিহাস লেখার প্রসঙ্গ এসেছে, যেখানে নবীর শান রক্ষার জন্য জীবন কুরবান দিয়ে লড়াই করার প্রশ্ন এসেছে, যেখানে দিন ধর্ম এবং আল্লাহর অস্তিত্ব এই জমিনে উঁচু করার জন্য জীবন বাজি রেখে রাজপথ কাঁপানোর প্রশ্ন এসেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দেওবন্দি উলামায়ে কেরাম শতভাগ সফলতার স্বাক্ষর রেখেছেন এই ময়দানে। প্রিয় উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতিদান হুজুরের উপর, হুজুরের রিসালাতের উপর, হুজুরের রেখে যাওয়ার দিনের উপর যখন আঘাত আসবে, তখন এর প্রমাণ দিতে হবে। ভালোবাসা বরাবরই বিসর্জন দাবি করে, ভালোবাসা সবসময় ত্যাগের দাবি করে। অদুত্ত নবীকে তো ভালোবাসতে হবে আবু বকরের মতো। হে আবু বকর, প্রস্তুত থেকো, যে কোনোদিন হিজরত করা লাগতে পারে, প্রস্তুত থেকো, মদিনায় যে কোনোদিন যাওয়া লাগতে পারে। এই কথা শোনার পর হিজরতের আগ পর্যন্ত এক রাতেও তিনি ঘুমাননি। নবী দেখে যদি আবার দেখতে দেখতে যদি কষ্ট হয়ে যায়, ঘুম ভাঙে না, এই ভয়ে কখনো তিনি কোনো রাতে ঘুমাননি। আবু বকরের মতো ভালোবাসতে হবে, তিনি মদিনা যাওয়ার সময় গুহার ভিতরে গর্তের মধ্যে পা দিয়ে রেখেছিলেন, বিশ্ব নবীর যেন কষ্ট না হয়। নিজ থেকে সর্প এসে পায়ে দংশন করেছে, তবু পা চালাননি। নদীকে ভালোবাসতে হবে,
হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান পরমবশে প্রস্তাবের সামনে সব দিক থেকে নিজের জীবন বাঁচিয়ে রেখে তীরের আঘাত সহ্য করেছে, কিন্তু নবীর উপর আঘাত আসতে দেননি। অদত্ত নবীকে তো ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো, যারা হুজুরকে বলতেন হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহর দ্বীনকে এই জমিনে উঁচু করতে, আপনার রেখে যাওয়া দ্বীনকে বজায় রাখতে প্রয়োজনে আপনার সামনে থেকে, আপনার পেছন থেকে, আপনার উভয় দিক থেকে আমরা কাফেরদের মোকাবেলা করব। আপনাকে বা আপনার দ্বীনের কোনো ক্ষতি হটেনি করা আবু বকরের মতো সংসার ছেড়ে বলতে হবে আয়ুল কাসুদ্দিন ওয়ানা হাইয়ুন, আমি জীবিত থাকতে দিনের কোনো ক্ষতি হবে তা হতে পারে না। অযুক্ত আসলে আশিকের রাসূল এমন হওয়া উচিত যারা নবীর উপর আঘাত আসছে নিজের জীবন বাঁচিয়ে রেখে নিজের জান কুরবান করে নবীর শানকে এই পৃথিবীর মুখে উঁচু করবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে কারা সুন্নি কারা বেদাতি, সুন্নতকে কারা ভালোবাসে কারা বেদাতের পিছু ছড়ে। ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, বেশি দূর যেতে হবে না। বিশ্বনবীর উপর বিশ্বনবীকে নিয়ে কার্টুন রচনার জন্য যখন ফ্রান্স এবং ডেনমার্ক থেকে পত্রিকা ম্যাগাজিনগুলির ব্যঙ্গ রচনা করেছে, তাদের বিরুদ্ধে সুচ্চার ভূমিকা পালন করেছে এই ওলামায়ে কেরাম। অযুক্ত বেশি দূর যেতে হবে না। 2011-তে 2013-তে যখন নাস্তিক ব্লগাররা নবী এবং দ্বীনের ব্যাপারে কটূক্তি করা শুরু করে, আল্লামা আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের ছায়াতলে সমস্ত দেওবন্দি ওলামায়ে কেরাম একত্র হয়ে নাস্তিকদের শেষ দেখে দেওয়ার শপথ গ্রহণ করেছে। অযুক্ত বস্তুত নবী প্রেম তো তাকেই বলে যেখানে নবীর জন্য কোরবানির প্রশ্ন আসবে এবং তুমি সেখানে সফলতার স্বাক্ষর করতে পারবে। কবি বলেন كتبت وبيت الله لو كنت عاشقا لما سبقتني بالبكاء الحمائم। বস্তুত যদি তুমি মিথ্যুক আমি মিথ্যুক, আমি কেমন ভালোবাসি আমি কেমন আশিক হলাম, কবুতর আর মোরগ সকালবেলায় আমার আগে ঘুম থেকে উঠে জাপান মারে। অযুক্ত এটা হলো মহব্বতের প্রথম স্তর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলুন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা মহব্বত করো তাহলে আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসবে কিভাবে? এটা করো আমার অনুসরণ করো। অনুসরণ হলো ভালোবাসার স্তর, অনুসরণের মাধ্যমেই ভালোবাসতে হবে। প্রিয় উপস্থিতি, যারা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দ্বীন ধর্মের উপর প্রতিষ্ঠিত, প্রতিনিয়ত যারা এই দ্বীন ধর্মের সবগুলি কাজ সুচারুভাবে আঞ্জাম দিয়ে আসছেন তাদেরকে প্রকৃত আশিকে রাসূল বলা হবে। পক্ষান্তরে নামাজ রোজার যাদের পালাই নেই, হজ যাকাতের প্রতি যাদের কোনো দৃষ্টি নেই, বছরে একবার নবীর জন্মকে কেন্দ্র করে জশ্নে জুলুস আর মিলাদ কিয়ামের মাধ্যমে, মাঝে মাঝে হুজুর থেকে মিলাদ করানোর মাধ্যমে, মাঝে মাঝে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে প্রকৃত আশিক রাসূল হওয়া সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আশিক রাসূল কারা আর কারা প্রকৃত আশিক রাসূল কারা, ভণ্ড আশিক রাসূল, এই ব্যাপারে আলোচনা করা আজকে আমার উদ্দেশ্য নয়। শুরুতেই বলেছি এই বর্তমান যে পরিস্থিতি বিভিন্ন দিক থেকে দ্বীন ইসলামকে পুনর্জীবিত করার জন্য দ্বীন যেখানে প্রতিনিয়তই মানুষ দ্বীন থেকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ থেকে মানুষ যেখানে দূরে চলে যাচ্ছে, এই পরিস্থিতি এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল না। তবু যেহেতু পরামর্শ অনেকেই দিয়েছেন, পরামর্শকদের তাদের দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা তুলে ধরলাম। যদি সুযোগ হয় তাহলে অন্য সময় আবার এই বিষয়ে আলোচনা করবো। আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি তা হলো মাদ্রাসার বিভাগ, মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক এবং মাদ্রাসার অবদান, এই সম্পর্কে বিশেষ করে আজকে যেহেতু মাদ্রাসা সংক্রান্ত মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআন শরীফে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অপর এক আয়াতে পবিত্র কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। উপস্থিতি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সবার সামনে একটি স্পষ্ট বাণী। তবে শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড তা নিয়ে আমাদের ভাবতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ইসলাম ধর্মের এই পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত যেখানে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়ুন। আর সূরা রহমানের শুরুতে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, যিনি আমাদেরকে কোরআন এবং বয়ান শিক্ষা দিয়েছেন। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনায়, এই শিক্ষাই জাতির মেরুদণ্ড, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের পথের উপর প্রতিষ্ঠিত থাকতে দেখায় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথের উপর পরিচালনা শেখায়। কিন্তু পক্ষান্তরে যেই শিক্ষা নাস্তিকতা শিক্ষা দেয়, যেই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে দেয়, এই শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড নয় এবং জাতির জন্য কলঙ্ক। প্রিয় উপস্থিতি, এই শিক্ষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদেরকে দ্বীন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। কোরআন অবতীর্ণ হওয়ার পাশাপাশি সাথে সাথে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পদদেশে দারুল আরকাম নামে যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাই ছিল পৃথিবীর বুকে এই ইসলাম ধর্মের প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র ছিলেন হুজুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসার ছাত্র ছিলেন হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসার ছাত্র ছিলেন হুজুর আলী উসমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উপস্থিতি, এরপর হিজরতের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী কেন্দ্রিক মাদ্রাসায় সুফা গড়ে উঠে। এই মাদ্রাসায় সুফা ছিল এই ইসলামের ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসা। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবাদেরকে দ্বীনি তালিম দিতেন এবং পরবর্তীতে ইসলাম যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল, তখন খোলাফায়ে রাশিদিনের জমানায় বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে যখন এই পৃথিবীতে বিভিন্ন দেশ মুসলমান হচ্ছিল, বিভিন্ন দেশ এবং বিভিন্ন এলাকার মানুষ যখন ইসলামের ছায়াতলে আসতে লাগলো, তখন এই ইসলামের বিস্তৃতির জন্য তিনি বিভিন্ন সাহাবায়ে কেরামকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। তখন বিভিন্ন অঞ্চলে মসজিদ ভিত্তিক মাদ্রাসা গড়ে উঠেছে। বিশেষ করে আব্বাসীয় এবং উমাইয়া খেলাফতকালে এই সমস্ত মাদ্রাসাগুলি অনেক বিস্তৃতি লাভ করেছে। তখন অনেকেই মাদ্রাসা, বিভিন্ন মসজিদ কেন্দ্রিক মাদ্রাসার সংখ্যা অনেক বেশি ছিল। যে উপস্থিতি, এরপরে আস্তে আস্তে এই ধারাটা উন্নত থেকে উন্নত হতে লাগলো। এক পর্যায়ে মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসাকে বাদ দিয়ে আস্তে আস্তে নতুনভাবে এই মাদ্রাসা শুরু, বিভিন্ন মুস্তাকিল এবং পরিপূর্ণরূপ মাদ্রাসা তৈরি হওয়া শুরু হয়। তো এই মাদ্রাসার ইতিহাসে সর্বপ্রথম যে মাদ্রাসা 830 সালে আল মামুনের যুগে বাইতুল হিকমা মাদ্রাসা গড়ে উঠেছিল। 830 সালে এই মাদ্রাসাকেই বলা হয় বৃহৎ আকারের ইসলামের প্রথম মাদ্রাসা। এরপর 859 সালে এই মাদ্রাসার পরে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যে বিশ্ববিদ্যালয় জামিয়াতুল ফারাইন নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জামিয়াতুল ফারাইন ছিল মরক্কোর ফেস এলাকায় অবস্থিত। এরপর 975 সনে জামিয়াতুল আজহার মিশরের খায়রুল আল আজহার মসজিদকে কেন্দ্র করে উঠেছিল এই মাদ্রাসা। 975 সনে এই মাদ্রাসাই অনেকের মতে প্রথম এবং সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। তবে অনেকেই জামিয়াতুল ফারাইনকে বিশ্ববিদ্যালয় বলেন, যার কারণে তাদের মতে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হলো এই আল আজহার। এই জামিয়াতুল আজহারের পরে 1065তে নিজামুল মুলক বাগদাদের মধ্যে জামিয়ায়ে নিজামিয়া গঠিত করেন। এই জামিয়ায়ে নিজামিয়া ছিল বৃহৎ আকারে এবং তৎকালীন যুগের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এখান থেকে ইমাম গাজালি, শেখ সাদির মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ এখান থেকে বের হয়েছেন, এখানেই তারা পড়াশোনা করেছেন। এই সময়ে জামিয়ায়ে নিজামিয়া সারা পৃথিবীর মধ্যে অনেক নাম নিয়েছে। এমনকি ইউরোপ থেকে পর্যন্ত এখানে যখন মানুষ আসত শিক্ষা অর্জনের জন্য,
ইউরোপ থেকে এখানে শিক্ষা অর্জনের জন্য লোকজন আসার পর যখন ইউরোপে ফিরে যেত তখন জামিয়ায় নিজামিয়ায় পড়েছে, এই জন্য তাকে মানুষ দেখার জন্য পাগল পার হয়ে যেত। তো প্রিয় উপস্থিতি, তখন এই অঞ্চলে জামিয়ায় নিজামিয়ার মাধ্যমে বিভিন্ন আলাদা সিলেবাসও তৈরি করা হয়, যেই সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন যুগের সাথে প্রয়োজনীয় এলাকার প্রয়োজনীয় অনেক ধর্ম এখানে সংযোজন করা হয়। এই জামিয়ায় নিজামিয়া তৎকালীন সময়ের মধ্যে অনেক বড় একটি মাদ্রাসা এবং মাদ্রাসার ইতিহাসে হাতে খড়ি হিসেবে যাকে দেখা হয়। এই ধারায় পরবর্তীতে ধরতে নিজামিয়া চালু হয়। প্রিয় উপস্থিতি, এরপর 1175-এর মধ্যে ধর্মীয় এই মাদ্রাসাগুলি ভারতবর্ষীয় বিশেষভাবে গড়ে ওঠে এই মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসা। তো ভারতবর্ষের মাদ্রাসার ইতিহাস, ভারতবর্ষের মুসলমানদের আগমনের ইতিহাস প্রায় 700 খ্রিস্টাব্দে 712-তে প্রধানত ভারতের মধ্যে মুসলমানরা বণিকরা প্রবেশ করেছিলেন। এই তাদের প্রবেশের মাধ্যমে ভারতের মানুষ মুসলমানদের আচার আচরণ দেখে, তাদের গোয়ামালা গোয়াশালা ইত্যাদির মধ্যে তাদের বুজুর্গি দেখে মুসলমানরা তৎকালীন মানুষরা আস্তে আস্তে ধর্ম গ্রহণ করতে শুরু করে। এরপর এই যে নিজামিয়া মাদ্রাসা যখন ইরাক এবং বাগদাদ এলাকায় তুরস্ক পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে 1258 সনে হালাকু খান এসে মঙ্গলদেরকে নিয়ে এই সমস্ত এলাকায় আক্রমণ করে। হালাকু খান এসে এই সমস্ত এলাকায় আক্রমণ করার পর তখন মুসলমানদের উপর এক বিভীষিকাময় নির্যাতন নেমে আসে। হালাকু খান মুসলমানদেরকে নির্মূল করে দেওয়ার পাশাপাশি মুসলমানদের ধর্মীয় গ্রন্থাদিকেও নদীর মধ্যে ভাসিয়ে দেয়। ইতিহাসের পাতার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, টাইগ্রিস নদী, তখন এই টাইগ্রিস নদীর সাদা পানি মুসলমানদের গ্রন্থাদির কিতাবের কালির মাধ্যমে কালো হয়ে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, মুসলমানদের উপর যখন এই ফারাক নেমে আসছিল তখন তারা হিজরতের রোধ করে হিজরতের প্রতি মনোনিবেশ করে এবং ব্যাপক হারে তখন মুসলমানরা ভারতের দিকে হিজরত করা শুরু করেন। এ থেকেও ভারতের মধ্যে মুসলমানদের আগমন বিশেষভাবে পরিলক্ষিত হয়। এরপর ভারতে আস্তে আস্তে অনেক মাদ্রাসা গড়ে ওঠে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ভারতবর্ষে হাদিসের দর্স চালু করেন। পরবর্তীতে আস্তে আস্তে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এবং অন্যান্য বুজুর্গানে দ্বীনদের হাত ধরে ভারতবর্ষের মানুষ মুসলমান হতে শুরু করে। ভারতবর্ষের মুসলমানরা শহীদ দিন পেতে শুরু করে। এই যখন অবস্থা ছিল, এই অবস্থার এক পর্যায়ে আস্তে আস্তে ইংরেজরা ভারতবর্ষের উপর নজর ফেলে এবং ভারতবর্ষকে দখল করার লোভ তাদের অন্তরের মধ্যে জেগে ওঠে। এই লোভ থেকে তারা শুরুতেই ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে আসার জন্য প্রস্তাব পেশ করে। 18শো শতাব্দীর শুরুর দিকে 1702 বা 1705 সময়ে এই সময়টাতে তারা বিশেষ করে স্পেনের বণিক দলরা সর্বপ্রথম ভারতের মধ্যে পা রাখে। ভারতের মধ্যে শুরুতে পা রাখার পর তারা বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছিল, কিন্তু 50 বছরের মধ্যে আস্তে আস্তে তারা 1757-তে তারা ভারতের রাষ্ট্র ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয়। উলামায়ে কেরামের দূরদর্শিতার কারণে 1757-তে ক্ষমতা হাতে নিতে পারলেও প্রায় 100 বছর পর্যন্ত ধর্মীয় শিক্ষার উপর তারা কোনো ধরনের আঘাত আনতে পারেনি। 1857-তে আজাদী আন্দোলন যখন বিফল হয়, আজাদী আন্দোলন বিফল হওয়ার পর উলামায়ে কেরাম, ভারতের সাধারণ মুসলমান এবং ভারতের মাদ্রাসাগুলির উপর তাদের পক্ষ থেকে ফারাক নেমে আসে। প্রিয় উপস্থিতি, 1857-তে আজাদী আন্দোলন বিফল হওয়ার পর মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার এমন ভাবে চালানো হয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় চট্টগ্রাম থেকে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ, এমন কোন গাছ ছিল না যেখানে কোন উলামায়ে কেরাম অথবা কোন সাধারণ ধর্মীয় মুসলমানের রাজ ছিল না। এই যখন পরিস্থিতি ছিল, যখন ভারতের মধ্যে প্রায় 12 লক্ষাধিক মাদ্রাসা ছিল, শুধু খোদ দিল্লিতে 10,000-এর উপরে মাদ্রাসা ছিল। 1857-তে আজাদী আন্দোলন বিফল হওয়ার পর ইংরেজরা মাদ্রাসার উপর ভিন্ন কর আরোপ
জন্য ভিন্ন চক্রান্ত যখন করতে শুরু করলো, ওলামায়ে কেরাম যেখানে ভরপুর ছিলেন, সেখানকার পরিস্থিতি যখন এমন পর্যায়ে পৌঁছলো, সাধারণ মানুষ মারা গেলে জানাজা পড়ানোর মতো লোক খুঁজে পাওয়া দায় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মুসলমানদের দিন রক্ষা করার জন্য, ধর্মীয় মূল্যবোধ টিকিয়ে রাখার জন্য, মানুষের ধর্মীয় শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য ওলামায়ে কেরাম কাজী কাসিম নরসিংহ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ওয়াজিদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তাদের নেতৃত্বে দারুল উলুম দেওবন্দ 1866 সালে ভারতের সাহারানপুরে প্রতিষ্ঠিত হয়। প্রিয় উপস্থিতি, ভারতের এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দ শুধু একটি প্রতিষ্ঠানের নাম ছিল না, দারুল উলুম দেওবন্দ ছিল একটি চেতনার নাম। দারুল উলুম দেওবন্দের লক্ষ্য ছিল এখান থেকে এমন কিছু সুন্দর সন্তান বেরোবে যারা ধর্মীয় শিক্ষায় সবার উপরে থাকবে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমল এবং আখলাকে যারা সবার শীর্ষে থাকবে, পাশাপাশি তাকওয়া এবং তাসাউফের লাইনে যারা সফলতার স্বাক্ষর রাখে, সাধারণ মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিবে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে, দারুল উলুম দেওবন্দের এই চেতনাকে বুকে ধারণ করে ভারত উপমহাদেশ সহ বিভিন্ন অঞ্চলে এই ধারার মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে থাকে। আমাদের দারুল উলুম এই দেওবন্দ আমাদের বর্তমান সুন্নি ধারার যেই সিলসিলা, এই সিলসিলার সবচেয়ে প্রধান এবং আমাদের মার্কাজ হিসাবে বিবেচিত এই দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের ছিল এই ইতিহাস, কারণ এই দারুল উলুম দেওবন্দের আগ পর্যন্ত ওলামায়ে কেরাম সামগ্রিকভাবে এই ধর্মীয় শিক্ষার প্রতি মনোনিবেশ করেছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে পর্যন্ত তখন ধর্মীয় শিক্ষার দিকে বিশেষ মনোনিবেশ করা হতো। তখন মাদ্রাসা সমূহের জন্য আলাদা ফান্ড ছিল, প্রতিটি মাদ্রাসার জন্য আলাদা নিজস্ব ভূমি ছিল, যেখানকার আয় দিয়ে এই সমস্ত মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত লাভ করে, এই সমস্ত মাদ্রাসাগুলি যেখানকার এই টাকা দিয়ে পরিচালিত হতে পারত। কিন্তু এই ইংরেজরা আসার পর যখন মাদ্রাসা বন্ধ করে দিল, তারা মাদ্রাসায় কর আরোপ করা শুরু করলো। তখন ওলামায়ে কেরাম এই সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং শুধুমাত্র সাধারণ মুসলমানদের তাদের উপর সাধারণ মুসলমানদের দ্বারা পরিচালিত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ 1866 30 এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। এই দারুল উলুম দেওবন্দেই হলো আমাদের মূল চেতনা। এই দারুল উলুম দেওবন্দেই ছিল আমাদের মাদ্রাসার প্রথম মাদ্রাসা, যেই মাদ্রাসার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এই মাদ্রাসা কোন জায়গা জুড়ে হবে, কোন জায়গায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা হবে তা স্বপ্ন যুগে আদেশ করেছিলেন। এর উপর ভিত্তি করে পরবর্তীতে এই দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। প্রিয় উপস্থিতি, এই দারুল উলুম মাদ্রাসার চেতনাকে বুকে ধারণ করে বিভিন্ন দেশ এবং বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে। আমাদের বাংলাদেশেও জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, ঢাকার লালবাগ মাদ্রাসা একই ধারার উপর প্রতিষ্ঠিত মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, পরবর্তীতে এই আন্দোলনকে ব্যবহার করার জন্য জামিয়া রহমানিয়া, জামিয়া ইসলামিয়া, জামিয়া রহিমিয়া এবং জামিয়া সুন্নাহ মাদ্রাসাগুলি আস্তে আস্তে প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে। প্রিয় উপস্থিতি, এই সমস্ত মাদ্রাসার সাথে জড়িত ছাত্র, এই সমস্ত মাদ্রাসার শিক্ষক, এই সমস্ত মাদ্রাসার সাথে যারা ছাত্র সহযোগিতা দিয়ে যারা জড়িত, এই সমস্ত মাদ্রাসার সঙ্গে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত, তাদেরকে দেওবন্দি নামে বর্তমানে সম্পৃক্ত করা হয়, দেওবন্দি নামে তাদের পরিচয় দেওয়া হয়। এই দেওবন্দি সেই দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দের ইতিহাস ছিল। এই দারুল উলুম দেওবন্দ মানুষকে ছাত্রদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার পাশাপাশি তালিম, তারবিয়া, তাজকিয়া, তাসাউফের লাইনেও শিক্ষা দেয় এবং সাধারণ মানুষের মধ্যে গিয়ে মানুষের দ্বীন ধর্মকে সহি শুদ্ধভাবে মানুষ যেন সহি শুদ্ধরূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারে, মানুষ যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য দেওয়া পথের উপর পরিচালিত থাকতে পারে, এই শিক্ষা দিয়ে প্রতিটি ছাত্রকে সেখান থেকে বের করা হয় এবং সেখান থেকে তাদেরকে এই শিক্ষা দেওয়ার পরেই সেখান থেকে তাদেরকে সনদ এবং পাগড়ি প্রদান করা হয়। প্রিয় উপস্থিতি, এই সমস্ত মাদ্রাসার ইতিহাস, এই সমস্ত মাদ্রাসার অবদান
আজ আমাদের সামনে স্পষ্ট এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পৃক্ত আলেম দ্বীনগণ ভারত এবং বাংলাদেশ উপমহাদেশ, ভারত উপমহাদেশ নয় পুরো বিশ্বের যেখানেই দিন এবং ধর্মের উপর আঘাত এসেছে সেখানেই তারা শক্ত হাতে প্রতিহার করেছে। সেখানে এই সমস্ত যখন এই নাস্তিক এবং বিভিন্ন কুচক্রীদের মাঝ থেকে ধর্মের উপর আঘাত এসেছে সেখানেই তারা এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত মাদ্রাসার সম্পৃক্ত লোকগণ নিজের জীবন বাজি রেখে নিজের দানকে কুরবান করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হক পথকে এই পৃথিবীর জমিনে পরিচালিত করেছেন এবং উত্তরোত্তরটাকে উন্নীত করেছেন। প্রিয় উপস্থিতি, এই সমস্ত মাদ্রাসার অবদান প্রিয় উপস্থিতি, সময়ের সংক্ষিপ্ততায় আমার আলোচনা গুটিয়ে আনতে কাঞ্চি। আমি যেই কথা বলতেছিলাম এই সমস্ত দেওবন্দি উলামায়ে কেরাম তাদের ইতিহাস অনেক সমৃদ্ধ, বেশি দূর যেতে হবে না, অতীত ইতিহাস নিকট অতীতের দিকে তাকিয়ে দেখুন। যখন আল্লাহর ঘর ভারতের বাবরি মসজিদের উপর আঘাত এসেছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে 1993-এ বেঙ্গল হয়ে জন্ম দিয়ে ভারতের কলকাতার দিকে লং মার্চ করা হয়েছিল। 1996-এ তাসলিমা নাসরিন যখন বাংলাদেশের মুসলমানদের কলঙ্কিত করেছিল, ইসলামকে কলঙ্কিত করেছিল, তখন এই সমস্ত ওলামায়ে দেওবন্দ 1996-এ এক সফল হরতাল আহ্বানের মাধ্যমে বাংলাদেশ থেকে তাকে চিরতরে বিতাড়িত করেছিল। প্রিয় উপস্থিতি, 2001-2011 যখন এই ফতুয়ার বিরুদ্ধে রায় এসেছে তখন বাংলার মুসলমানরা এই সমস্ত দেওবন্দিরা আল্লামা ফজলুল হক আমিনী, আল্লামা আজিজুল হকের নেতৃত্বে সরকারের এই সমস্ত ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে সুউচ্চ কণ্ঠে প্রতিবাদ করেছেন। প্রিয় উপস্থিতি, মোট কথা এই সমস্ত মাদ্রাসার ইতিহাস অবদান এক কথায় অস্বীকার্য। সময়ের সংক্ষিপ্ততায় আমি বেশি দূর যেতে পারছি না। আমি বলতে চাচ্ছি শেষ পর্যায়ে আমাদের এই গ্রামের মাদ্রাসার কথা। এই মাদ্রাসা এখন পর্যন্ত নুরানি বিভাগ পর্যন্ত রয়েছে। আপনারা ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি মনোনিবেশ করবেন। এই মাদ্রাসা আস্তে আস্তে উত্তরোত্তর কিভাবে উন্নীত হতে পারে আপনাদের মাধ্যমে এই কওমি ধারার যে মাদ্রাসায় পরিচালিত হয়ে আসছে এই জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ইনশাআল্লাহ একদিন বড় বৃহৎ মাদ্রাসা এই অত্র এলাকায় সবাই যার দিকে চোখে আঙ্গুল দিয়ে ইশারা করবে এমন অবস্থানে পৌঁছবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আলোচনা যেখানে আমল করার বিষয় রয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমার এই আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যিনি আলোচনা করেছেন তিনি অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি নাজিমুল হাসান নাজমুল। হযরত মাওলানা নাজিমুল হাসান নাজমুল যে আলোচনা করেছেন প্রকৃতপক্ষে শিক্ষা কাকে বলে, যে শিক্ষাটা হবে ইসলামী শিক্ষা, ওই শিক্ষাটাই হবে জাতির মেরুদণ্ড। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে এই এমন ভাবে যেন আশিকে রাসূল যেভাবে সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে ভালোবাসতেন ওইভাবে যেন আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করেছেন ওই আলোচনার উপর যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে দোয়া করেন। এখন এছাড়া আযান হবে, আযানের 15 মিনিট পরে জামাত অনুষ্ঠিত হবে। জামাতের পরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমাদের জাতি মেহমান একের পর এক অনুষ্ঠিত হইতেছেন এবং